আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আরেকটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে একটা মাছের রেসিপি। তো এই মাছগুলো আসলে অনেক মজার মাছ। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। তারপরে এই মাছগুলো আসলে আমি শুদ্ধ নামটা জানি না। আমাদের আঞ্চলিক নামটাই আমি জানি। তো অনেকে অবশ্য বেলা মাছ নামও চিনেন। তো এই মাছগুলোকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিব। তারপরে আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম এবং বেশি করে আমি পেঁয়াজ দিচ্ছি। কারণ হচ্ছে আমি এই মাছগুলো খুবই টাটকা ছিল, কোনো বরফের মাছ না। তারপরে হচ্ছে যে যে সকল মাছ এমনিতে মজা আর সুস্বাদু, যেমন ধরেন ইলিশ মাছ, ওই ধরনের মাছের মধ্যে বেশি উপকরণ না দিলেও চলে। তো আমি দিচ্ছি শুধু 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ লাল মরিচের গুঁড়ো। এই চাই দিয়ে শুধু আমি রান্না করব, আমি এখানে আর বেশি কিছু দিব না। এখন আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো শেষে তেলটা উপরের দিকে উঠে গেছে, আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি এই মাছগুলোকে খুব সিম্পলভাবে রান্না করতেছি, যেন স্বাদটা ঠিক থাকে। আমি বেশি কিছু মশলা দিয়ে রান্না করতেছি না। তারপরে আমি মাছগুলোকে একে একে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দেওয়ার শেষে দেখেন মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বলতে গেলে একদম সাধারণভাবে রান্না করতেছি, কিন্তু যথেষ্ট মজা হয়েছে। এই যে আমি ঝোলের জন্য কিছু পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে এখন আমি ফ্রাই প্যানটা ধরে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এখন আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করার পর এই যে প্রায় শেষের দিকে, এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুকটা দেখেন। অনেক মজা আসলে এই মাছগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।